শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। হ্যাপি রক্ষাবন্ধন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। এখনও কিন্তু 7টা বাজেনি, 7টার আগেই আমাদের ঘরে রাখি বন্ধনের যে উৎসব সেটা কিন্তু হয়ে গেল। আর এবছর রাখি পূর্ণিমা অবশ্যই খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে দিদার হাতে রাখি পরা এটা কিন্তু খুব একটা সুযোগ হয়ে ওঠে না। এত বছরে হয়তো একবার কি দুবারই মনে সুযোগ হয়েছে। তো যার জন্য এবছর অবশ্যই স্পেশাল। আমাদের স্কুলেও আমরা একটা ছোট্ট করে রক্ষাবন্ধন সেলিব্রেট করেছিলাম, সেটা অবশ্যই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু একদম সকালবেলা রক্ষাবন্ধন সেলিব্রেট হচ্ছে, সেই জন্য আমরা সেরকম কিছু খাবারে রাখিনি, আর একটু আনন্দ করব। তো চলো এবার স্কুলের বোর্ডটা দেখো, এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে হ্যাপি রক্ষাবন্ধন। তো বেশ ভালো লাগছে কিন্তু সুন্দরভাবে। আর তারপরে আসছে আমাদের প্রত্যেকটা ইভেন্ট আমরা সেলিব্রেশন করলে আগে ভালো করে আমরা ডেকোরেশন করে নিই। তো এখানেও দেখো খুব সুন্দরভাবে ডেকোরেট করেছি, একটা বড় রাখি দিয়েছি, আর তার সাথে হ্যাপি রক্ষাবন্ধন, ভাই বোন দুজন মিলে রাখি পরানো হচ্ছে, তার সাথে লাড্ডু, একদম খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছি যতটা সম্ভব। আর তার সাথে হ্যান্ডমেড রাখিও আছে, একদম তিরঙ্গা কালার করে হ্যান্ডমেড, এটা হাতে বানানো। আর তারপরে যেহেতু রক্ষাবন্ধন আছে, ছোটো ছোটো বোনরা মানে গার্লসরা ছোটো ছোটো রাখি এনেছে, আর ছেলেরা সুন্দর করে চকলেট গিফট হিসাবে চকলেট নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে। আর এখানে দেখো খুব সুন্দর শাড়ি পরে এত সুন্দরভাবে রেডি হয়ে এসছে, আমার ভীষণ ভালো লাগলো। ভাবলাম একটা ফটো অবশ্যই নিই, কি সুন্দর শাড়ি পরেছে। আর এখানটা দেখো খুব সুন্দরভাবে গিফট নিয়ে এসছে। আমরা বলেছিলাম যে একদম মানে চকলেট টাইপের গিফট নিয়ে আসতে, তো ও খুব সুন্দর করে নিজের ইচ্ছেতে কিন্তু এত বড় একটা গিফট দিয়েছে, তাও আবার দুটো গিফট দিয়েছে। তো এইখানটা মোটামুটি কালেকশন যেটা দেখছো, এটা কিন্তু বাচ্চারা নিয়ে এসছে। আর আমাদের স্কুলের তরফ থেকে তো আছে, সেটা অন্য জায়গায় আছে। তো অবশ্যই সবার আগে অ্যাসেম্বলি। আর যেহেতু এখানটার রক্ষাবন্ধন এত সুন্দরভাবে এত গ্র্যান্ডভাবে মানানো হয়, তো যার জন্য বাচ্চা কিন্তু আজকে খুবই কম এসছে, একদম অল্প বাচ্চা এসছে। আমরা প্রথমে অ্যাসেম্বলিটা করে নিচ্ছি। তো অ্যাসেম্বলির পরে এবার আমরা রক্ষাবন্ধন সেলিব্রেট করব। 4টে প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, একটাতে মিষ্টি, একটাতে রাখি, একটাতে চকলেট, আর একটাতে তিলক করার জন্য কুমকুম রেখেছি। বেশ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, একটা বেদিও বানিয়ে নিয়েছি, যেখানে বসে খুব সুন্দরভাবে ওরা বসে রাখি পরাতে পারবে বা গিফট দেওয়া নেওয়া যেটা রিচুয়ালস থাকে। তো বেশ এবার ওরা রাখি বাঁধছে, কিন্তু ওরা যেহেতু একদম ছোট, তোমরা দেখেও বুঝতে পারছো, তো ওরা ঠিক করে নট বাঁধতে পারে না। তো সেই জন্য আমরা একটু হেল্প করে দিয়েছি, বা ঠিক করে টিকা লাগাতে পারবে না। বড় বাচ্চারা তো টিকা লাগিয়ে নিতে পারবে, কিন্তু ছোট বাচ্চাদের একটু হেল্পের দরকার হয়। তো তারা একে অন্যকে মিষ্টি খাইয়ে দিয়েছে, আর ছেলেরা গিফট হিসেবে চকলেট দিয়েছে, আর মেয়েরা রাখি পরিয়েছে, মিষ্টি খাইয়েছে দুজনকে। ব্যাস, এটা হচ্ছে খুব সুন্দর মধুর একটা সম্পর্ক, মধুর একটা দৃশ্য। সত্যিকারের এত ছোটো ছোটো বাচ্চারা যখন রাখি পরে সেলিব্রেশন করছে, মনটা সত্যিকারে ভালো হয়ে যায়। আমি জানি না কার কেমন লাগে, আমার তো ভীষণভাবে ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এরকম মোটামুটি অনেক বাচ্চাই আছে।
রক্ষাবন্ধনের রিচুয়াল সেলিব্রেশন করার পরে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে একটা গ্রুপ ফটো অবশ্যই থেকে যাবে মেমোরি হিসাবে। তো আমরা খুব সুন্দরভাবে সব বাচ্চাদেরকে নিয়ে, আজকে যেহেতু বাচ্চা কম এসছে তো একটা গ্রুপ ফটো নিলাম। তারপরে ডান্স তো অবশ্যই, ছোট বাচ্চারা ডান্স করতে পারলে মনটা একদম আরও ভালো হয়ে যায়। একদম লাফিয়ে লাফিয়ে সব বাচ্চারা ডান্স করছে। আর তোমরা সবাই জানো আমি তো ডান্স করতে পারি না, কিন্তু আমাকে জোর করে এরা ডান্স করায় যে তুমি একটু করো। আমার কিন্তু ডান্স করতে ভালো লাগে, মনটা ভালো লাগে, ডান্স করতে ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি ডান্স করতে একদমই পারি না। এই বাচ্চাটা কিন্তু একদমই শাই থাকে, কথা বলে না। তো আজকে দেখো কত সুন্দর লাফিয়ে লাফিয়ে ডান্স করছে। আর তার সাথে কয়েকটা বাচ্চা আছে যারা একদম শাই থাকে, তারা কিভাবে ডান্স করছে তাদের ভিডিওটা আমি নিয়েছিলাম। আমার মনের একটাই দুঃখ যে আমি ডান্স কেন পারি না। আমার এত ডান্স করতে ভালো লাগে, মন থেকেই ভালো লাগে, কিন্তু আমি কেন ডান্স করতে পারি না আমি জানি না। তো যাই হোক, বাচ্চাদের সাথে একটু ওদের সাথে ডান্স করলে ওদেরও ভালো লাগে যে টিচার ডান্স করছে। আর এখানটা খুব সুন্দর যে শাড়ি পরে দাঁড়িয়েছিল, ভাবলাম তার সাথে একটা ফটো নিই। এত সুন্দর শাড়ি পরে একদম আঁচল সামলে সামলে যেভাবে ও যাওয়া আসা করছে, হাঁটাচলা করছে, একদম ছোট বাচ্চা, 3 বছরও মনে হয়নি এখনও ঠিকঠাক। তো যাই হোক, আর তাকে দেখো খুব সুন্দরভাবে ঘুরছেও না, কারণ ও শাড়ি পরিয়ে দিয়েছে। তো যাই হোক, রাখি পূর্ণিমায় রক্ষাবন্ধন সেলিব্রেশন করলাম আমরা স্কুলে এত সুন্দরভাবে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আমাদের স্কুলে সমস্ত টিচাররা কিন্তু খুবই ভালো ডান্স পারে, খুবই ভালো ডান্স পারে। আমি যখন দেখতেই থাকি যে আমি কেন পারি না। যাই হোক, কিছু করার নেই, সবাই তো সবটা পারে না। তো বেশ, আর আমাদের ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়েছি, তো ভাবলাম আরেকবার একটু সার্কেলে দেখিয়ে নিই। এখানে আমার বোতল আছে, এই সমস্ত কপি আমাকে এখনও চেক করার বাকি আছে, এগুলো সব চেক করব বলে এখানটাই রেখেছি। আর তারপরে একটা ফটো তো অবশ্যই নিতে হবে, তো ফটো না হলে কেমন করে হবে, ওই জন্য একটা ফটো অবশ্যই নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রক্ষাবন্ধন সেলিব্রেশনের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো। আর এখানে যেহেতু 15 দিন ধরে রক্ষাবন্ধন সেলিব্রেশন করে, যারা এখনও সেলিব্রেশন করোনি তারা খুব ভালো করে রক্ষাবন্ধন সেলিব্রেশন করো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।